ওয়েলকাম টু ভৌতিক এক্সপ্রেস। আজ আপনারা শুনতে চলেছেন কবরস্থানের আতঙ্ক। তো চলুন বেশি কিছু দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। সবে সবে উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে উঠেছি, তাই অবশ্যই আমাকে ঘর ছেড়ে হোস্টেলে থাকতে হচ্ছে। কিছুই জানি না এখানকার পরিবেশ সম্বন্ধে, তবে কলেজ যাওয়ার পথে একটা শুনশান কবরস্থান রয়েছে। অনেকে বলেছে ওই 10টার পরে ওই রাস্তা দিয়ে না বেরোতে। আমারও কলেজ থেকে ফিরতে সাধারণত এত দেরি হয় না, মোটামুটি 6টা 7টার মধ্যেই আমরা হোস্টেলে ঢুকে পড়ি। কিন্তু সেদিন আমাদের কলেজে এক অনুষ্ঠান ছিল, তাই নাচ ও গানের মধ্যে এতটাই মেতে উঠছিলাম যে আর ঘড়ি দেখা হয়নি। বাড়ি ফিরতে প্রায় 10টা বেজে গিয়েছিল। কিন্তু ওই কবরস্থানের রাস্তা দিয়ে লোকে পেরোতে যতই না বলুক, আর আমি যদি অন্য রাস্তা দিয়ে যাই তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। তাই বাধ্য হয়ে আমাকে ওই রাস্তা দিয়েই যেতে হলো। আমি আরও শুনেছি যে ওইখানে রাতের বেলা অনেক ভয়ানক ভয়ানক সব আওয়াজ শোনা যায়, তবে আমি তা বিশ্বাস করি না। এসব আবার হয় নাকি? আমি যখন হাঁটছিলাম মনে হচ্ছে কেউ যেন আমার পিছু করছে। বার কয়েক পেছন দিকে তাকিয়ে দেখলাম কেউ তো নেই। এত রাতে কোনো বদমাশ লোক মজাও করতে পারে এইভাবে এগিয়ে চললাম, কিন্তু আবার কিছুক্ষণ পর মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে। এইবার আমি ঘুরে দাঁড়িয়ে পড়লাম এবং চারিদিকটা ভালো করে লক্ষ্য করে দেখলাম কেউ কোথাও নেই। হঠাৎ আমার মনে পড়ে গেল এইটাই সেই ভৌতিক কবরস্থানের জায়গা নয় তো। আমি কৌতূহলবশত সেই দিকটা দিয়ে এগিয়ে গেলাম কিছুটা। হঠাৎ লক্ষ্য করলাম কবরস্থানের একটা পুরনো সমাধি থেকে ধোঁয়া বের হচ্ছে। আমার কেমন যেন অদ্ভুত লাগতে লাগলো চারিপাশটা। এই ঠান্ডার রাতেও আমার গোটা শরীর ঘামে ভিজে গেল। একে অমাবস্যার রাত, তারপর গাঢ় কুয়াশা চারপাশটা কেমন ঢেকে গেছে। ক্ষণ বাদে সেই সমাধির মাটি দেখলাম আস্তে আস্তে আলগা হয়ে যেতে লাগলো। আমি কিছু বুঝে ওঠার আগেই এক নরকঙ্কাল আমার সামনে উঠে দাঁড়ালো সমাধি থেকে। আমার শরীরটা কেমন যেন অবশ হয়ে আসছে। আমি হাতে পায়ে কোনো জোর পাচ্ছি না। সেখান থেকে পালানোর চেষ্টা করেও আমার পা যেন মাটিতে আটকে গেছে। কঙ্কালটি তখন এক ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে উঠল। বৃথা পালানোর চেষ্টা করো না। আমি না চাইলে তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। আমি তখন বাধ্য হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারলাম কঙ্কালটা আমার বিশেষ কোনো ক্ষতি করতে চায় না, বরং সে তার জীবনের অস্বাভাবিক রহস্যজনক মৃত্যুর ঘটনা আমাকে বলতে চাই। তাই আমি সেখানে দাঁড়িয়েই রইলাম। কঙ্কালটা বলতে শুরু করলো। কয়েক বছর আগেকার ঘটনা। আমি অনিকেত, রাহুল, শুভ আর সুস্মিতা। আমরা 4জন বন্ধু স্কুল জীবন থেকেই খুবই ভালো বন্ধু ছিলাম। আমাদের মধ্যে সব ঠিকঠাকই চলছিল। একদিন একটা পার্টিতে আমরা 4জন বন্ধু একসাথে এসেছিলাম। সেখানে আমি আর সুস্মিতা একটু নাচের দিক থেকে ভালোই ছিলাম, তাই সবাই আমাদের নাচ করতে দেখলে বেস্ট কাপল পার্টনার হিসাবে দেখতো। আর রাহুল আর শুভ সেটাকে ভালোভাবে কখনোই মেনে নিতে পারতো না। একদিন সুস্মিতার জন্মদিনে সুস্মিতা আমাকে একা ডাকে, আর আমার 2 বন্ধু রাহুল আর শুভকে সে ডাকেনি। আর সেটা শুভ আর রাহুল কোনো রকমভাবে জেনে ফেলে। তখন আমায় শুভ আর রাহুল মেরে ফেলবার পরিকল্পনা করে, কারণ আমার মতো শুভ আর রাহুলও চেয়েছিল সুস্মিতা একা আমায় নয়, ওদেরকেও প্রাধান্য দিক। কিন্তু ওরা এটা সুস্মিতার কাছে না পাওয়ার জন্য আমায় পৃথিবী থেকে সরানোর পরিকল্পনা করে এক অমাবস্যার রাতে। দিনটা ছিল 25শে ডিসেম্বর 2015 সাল। রাহুল আমায় সকালে ফোন করে বলে তার জন্মদিন উপলক্ষে একটা পার্টির আয়োজন করা হয়েছে শহর থেকে কিছুটা দূরে, তার পুরনো ফার্ম হাউসে। ঠিক সময় তারা আমাকে পিক আপ করতে আসবে বলে জানিয়ে দেয়। আমিও সেই মতো রেডি হয়ে ভালো একটা গিফট নিয়ে ওদের আশায় দাঁড়িয়ে থাকলাম। ওরা ওদের ঠিক সময় মতো আমাকে আমার বাড়ি থেকে নিয়ে যায়। প্রথম দিকে সব ঠিকঠাকই চলছিল, গাড়িটা চালাচ্ছিল রাহুল। আমরা বেশ আনন্দেই মজায় গান শুনতে শুনতে যাচ্ছিলাম গাড়িতে।
হঠাৎ একটা জায়গায় আমরা গাড়ি থামিয়ে চা খেতে নামি। আমার ভালো লাগছিল না বলেই আমি গাড়িতেই বসেছিলাম, আর ওরা দুজন নিচে নামে চা খাওয়ার জন্য। আমার একটু মাথাটা ধরেছিল বলেই আমি গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম। আমার গোটা শরীরটা কেমন জ্বালা করে উঠল। চোখ খুলে দেখি গোটা গাড়িটা দাও দাও করে জ্বলছে। গাড়িতে আমি একাই ছিলাম। আমি গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি শুভ আর রাহুল দুজনেই অট্টহাসিতে ফেটে পড়েছে। আমি ওদের কাছে আর্তনাদ করে চলেছি বাঁচার জন্য, কিন্তু ওরা আমাকে বাঁচাতে এলো না, বরং ওই অবস্থায় ওরা আমাকে একা ফেলে দিয়ে চলে গেল। একটা সময় পর আমার চোখ বন্ধ হয়ে এলো আর আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। আর আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি আমার এই খুনের বদলা একদিন নিয়েই ছাড়বো। সব কিছু শুনে আমি বললাম, তাহলে বলো তুমি তোমার খুনের বদলা কিভাবে নিতে চাও? তখন কঙ্কালটি বলে উঠল, তোমার শরীরে প্রবেশ করে ওদেরকেও আমার মতন আগুনে পুড়িয়ে মারতে চাই, কষ্ট দিয়ে। আমি বললাম তাহলে তাই হোক, এবং বলার পরেই কঙ্কালটা ধীরে ধীরে আমার শরীরের ভেতর ঢুকে গেল এবং আমি এক অশরীরীর নির্দেশে গেলাম প্রথমে রাহুলের বাড়িতে। তারপর রাহুলের সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে রাহুলকে শুভর বন্ধু হিসাবে আমার পরিচয় দিয়ে তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য রওনা হলাম। এবং আমরা মাঝ রাস্তায় পৌঁছাতেই এক গভীর খাতের ধারে গাড়িটাকে নিয়ে গিয়ে আমি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে গিয়ে রাহুল সমেত গাড়িটাকে গভীর খাদে ফেলে দিই। এবং এতে কঙ্কালটার প্রথম বদলা সম্পূর্ণ হলো। তারপর দ্বিতীয় দিন শুভর কাছে গিয়ে শুভকে রাহুলের মৃত্যু সংবাদটা দিলাম। এটা শুনে খুব কষ্ট পেল এবং একটু ভয়ও পেল। আমি শুভর বন্ধুত্ব পাওয়ার জন্য তাকে সান্ত্বনা দিলাম রাহুলের ব্যাপারে, ভালো কিছু কথা বলে তারপর শুভকে রাহুলের মৃতদেহের কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে আমাদের গাড়িটা ঠিক সেই কবরের সামনে এসে খারাপ হয়ে গেল। আমরা গাড়ি থেকে নেমে দেখতে গেলাম কি হয়েছে, আর সেই সময় আমি একটু টয়লেট করতে যাওয়ার নাম করে দূরে সরে গেলাম, আর সেই সময় কঙ্কালটা এসে শুভর সামনে হাজির হলো। দেখে শুভ তখন ভয়ে কোথায় যাবে আর ভেবে পেল না। তখন কঙ্কালটা এসে শুভকে বলল, শুভ, আমাকে মেরে ফেলে তোদের কি লাভ হলো? আমরা তো বেশ ভালোই বন্ধু ছিলাম রে। শুধু সুস্মিতার জন্য আমাকে মেরে ফেললি? আমি তোদের কি দোষ করেছিলাম রে? শুভ তখন ভয়ে ভয়ে বলল। ক্ষমা করে দে অনিকেত, আমার খুব বড় ভুল হয়ে গেছে ভাই। তখন কঙ্কালটি বলল, ক্ষমা চেয়ে কোনো লাভ নাই, তোকে শাস্তি পেতেই হবে, তোকে মরতেই হবে। বলে সে শুভকে টানতে টানতে কবরের ধারে নিয়ে গেল। আমাকে ছেড়ে দে ভাই, আমার বড় ভুল হয়ে গেছে অনিকেত। অনিকেত আমাকে ছেড়ে দে অনিকেত। পর কঙ্কালটি শুভর গলা কেটে তাকে হত্যা করলো এবং তার মৃতদেহটি নিয়ে গিয়ে সেই গাড়ির ভেতর ঢুকিয়ে দিল। এবং কিছুক্ষণ পর আমি দাঁড়িয়ে দেখলাম গাড়িটা হঠাৎ দাও দাও করে জ্বলে উঠল। কঙ্কালটির সমস্ত বদলা সম্পূর্ণ হলো এবং সে সারা জীবনের মতো মুক্তি পেল এবং আমিও নিশ্চিন্তে ঘরে ফিরে এলাম। তো আজ আপনারা শুনলেন কবরস্থানের আতঙ্ক। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরিত্র, কঙ্কালের চরিত্রে তন্ময় এবং অনিকেতের চরিত্রে চিন্ময়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। আমরা শীঘ্রই ফিরে আসব আবার একটি এমন রোমহর্ষক গল্প নিয়ে।